একসঙ্গে কিছু করা মানে কিন্তু খাওয়া না। একসঙ্গে কিছু করা মানে হাসি, আনন্দ, কিছু স্মৃতি, কিছু গল্প জমা রাখা। আসসালামু আলাইকুম। শাহিনা রান্নাঘর থেকে আমি শাহিনা বরাবরের মতো আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। এটা যদিও ঈদের স্পেশাল একটা ভিডিও, ঈদের পরের দিনের ভিডিও। আর ঈদের পরের দিন আমরা সবাই মিলে বারবিকিউ করেছিলাম। ঠিক রাত 11টা বাজে আমরা শুরু করেছি। আর আমাদের এই আনন্দ, হাসিগুলো সবসময় স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে। আর আমি সবসময় সেটাই চাই। তো যাই হোক, শ্বশুরবাড়িতে গেলেই কিছু না কিছু করি, একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করি। এটার যে কতটা আনন্দ, কতটা তৃপ্তি আর কতটা ভালো লাগা কাজ করে তা আসলে না বললে, আসলে না প্রকাশ করলে কখনোই আসলে বোঝা যাবে না। তো যাই হোক, আমি কিন্তু নর্মালি ভিডিও করতেছিলাম আর আমার দেবর সব কাজ করতেছিল। একদম খুব ভালো করে মাংসগুলো ধুয়ে নিল। এখন মাংসের মশলাগুলো দিয়ে দিবে। এক কথায় মাংসগুলো খুব ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর বারবিকিউর আনন্দটাই অন্যরকম। আর রাতেই কিন্তু বারবিকিউটা বেশ মজা হয়। সিনিয়ররা যখন ঘুমিয়ে পড়ে আর তখন আমরা সবাই মিলে এরকম আনন্দ করি। আর শ্বশুরবাড়িতে গেলে পিকনিক আর এরকম বারবিকিউ, একসঙ্গে ঘোরা, একসঙ্গে খাওয়া, সত্যি এই আনন্দগুলো কিন্তু লেগেই থাকে আমাদের। তো যাই হোক, এক এক করে সব মশলাগুলো ও দিয়ে দিল আর আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার এই ভিডিও করা যে ভালো লাগে সেটা আপনারা কিন্তু সবাই জানেন। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরবাড়িতে গেলেও এই সাপোর্টটা আমি বরাবরই পেয়েছি। আমার কাছে বেশ ভালো লাগে এখানে। তো এখানে লেবু চিপেও দেওয়া হলো, দিয়ে এখন খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর বারবিকিউর এই মাখানোর পদ্ধতিটা যদি খুব ভালো হয় তাহলে বারবিকিউটা খেতেও কিন্তু দারুণ হয়। যদিও ঈদের ভিডিও আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি এখন, কারণ ভিডিওটা এডিট করা আর কথা বলা, ভয়েস দেওয়া আসলে সময়ের অভাবে হয়নি। তবে শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম, কারণ এই আনন্দ যদি শেয়ার করতে না পারি সত্যি আমার কিন্তু একদমই ভালো লাগবে না। তো এদিকে মাংস ম্যারিনেট করে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর এদিকে এরা সবাই বারবিকিউর জন্য সব কিছু প্রস্তুত করতেছিল। আর যেহেতু রাত ছিল, মোটামুটি রাত কিন্তু 11:30 পার হয়ে গেছে। তো এখানে আসলে অত বেশি পর্যাপ্ত পরিমাণ আলো ছিল না। আর বারবিকিউ মানে রাতে হবে, আর রাতের বারবিকিউর মজাই আলাদা। তো সবাই আগুন ধরার চেষ্টা করতেছিল। আমরা কিন্তু দিনের মধ্যেই আসলে কয়লা রেখে নিয়ে এসেছিলাম। ওই যে আমার ছানার দল, তারা খুবই আনন্দ করেছিল। তাদের এই আনন্দগুলো সত্যি আমার কাছে অদ্ভুত ভালো লাগা কাজ করে। তো আমি হালকা হালকা করে সব কিছুই ভিডিও করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আগুন ধরেছে, মাংসও কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট মাংস হয়ে গেলে আমরা কিন্তু সবাই খাবো। আর আমরা সবাই এত বেশি মজা করতেছিলাম। তো এখানে ফ্যান দিয়ে বাতাস দেওয়ার চেষ্টা করতেছিল আর আমি সেইগুলো আসলে তোলানোর চেষ্টা করতেছিলাম। আর আমি মেনলি বাসায় গেলে সবাই একসঙ্গে হয়, সবাইকে ডাকি, সবাই আসে। সত্যি এই স্মৃতিগুলো যেন আজীবন ভরে রাখতে পারি, এই জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো ওদিকে নাহিদ ও আসলে ফ্যানের বাতাস দিচ্ছিল আর আমি খুবই মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তো বলতেছিলাম দেখো খাওয়ার জন্য ও কীভাবে সব কিছু রেডি করতেছিল। তো এদিকে মাংসটা মোটামুটি আমাদের ওকে হয়ে গেছে। তো আমরা মাছও বারবিকিউ করেছিলাম। তো সব মিলে একদম কি বলবো, আমাদের স্পেশাল একটা দিন কেটেছিল, স্পেশাল একটা মুহূর্ত কেটেছিল। উনি আমার শ্রদ্ধে ভাসুর। তো উনি একদম পজিটিভ একটা লোক। আর উনি তো সব সময় আমাকে বলবে যে সোনা ভিডিও করো। ওনার এই হাসিগুলো, আনন্দগুলো সত্যি আমি সব সময় চেষ্টা করি বাসায় গেলে আসলে ক্যামেরার মধ্যে স্মৃতিবন্ধন করে রাখতে। তো ওরা দুষ্টুমি করতেছিল, আমি সেগুলোই আসলে উঠাচ্ছিলাম। তো এই বারবিকিউর ফাইনাল লুক আর কি বলবো, এত টেস্ট হয়েছিল, খেতে দারুণ মজা করেছিলাম আমরা। তো এরকম স্মৃতির পাতায় রেখে দিলে সত্যি আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো ওরা বেশ আনন্দ করতেছিল। আমি ইতিমধ্যে সস নিয়ে এসে ওদেরকে দিলাম। তো ওই সস দিয়ে ওরা ভরে ভরে খাচ্ছিল আর আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম। তো সেই আনন্দ, এটা কিন্তু আমার হাত, আমাকেও সস দিচ্ছিল, আমিও টেস্ট করতেছিলাম। তো এই আমার আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেয়। আপনারা আছেন বিধায় আমি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। তো আমাদের বারবিকিউর নেক্সট ভিডিও কিন্তু আছে। বললাম না অনেক ভিডিও করেছিলাম আমরা। তো আস্তে আস্তে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব, শুধু সময়ের অপেক্ষা। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর, আল্লাহ হাফেজ।